আমার দেশে অনেক পীর সাহেব আর অনেক বক্তা এটা বুঝে না, মনে করে মাঠে যা আছে সব আমার ভোটার, নির্বাচনে দাঁড়ায় দেখে জামানত গেছে পাশের আগে বাস। তাহলে ভাই আমি পলিটিক্যাল অ্যালাই যেটা এটা চাই না, এটা রাজনীতিবিদরা চায়। আমি চাই নন পলিটিক্যাল অ্যালাই, অরাজনৈতিক ঐক্য, দিনের স্বার্থ, এতেই রক্ষা হবে। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না, কথা বলেন, একটু দূরে বসে আছেন, কিন্তু এখানে কোনো দলীয় মতভেদ আছে? এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, আওয়ামী লীগও আছে, যে যাই বলুক আছে তো, আছে না? তা আপনারা যে আছেন এই মাঠে কোনো মতভেদ আছে, কিন্তু এখানে যদি আমি পলিটিক্স টানি মতভেদ হয়ে যায়। রাগ করেন না, একটা কথা বলি, এটা কুমিল্লা কত আসন, রাত কত, সময় কত, এখন পুরা 12টা পার হয়ে গেছে, আপনারা জমজমাট বসে আছেন। এটা কুমিল্লা কত আসন? 8। বলেন জোরে নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি এই আসনে দাঁড়াই নির্বাচনে, আপনারা যত লোক আছেন 3/1 লোক আমাকে ভোট দিবেন না, সত্যটা কইলাম আর কথা বলে, এটাই রিয়েল, এটাই সত্য। আমার দেশে অনেক পীর সাহেব আর অনেক বক্তা এটা বুঝে না, মনে করে মাঠে যা আছে সব আমার ভোটার, নির্বাচনে দাঁড়ায় দেখে জামানত গেছে পাশের আগে বাস। তাহলে ভাই আমি পলিটিক্যাল অ্যালাই যেটা এটা চাই না, এটা রাজনীতিবিদরা চায়। আমি চাই নন পলিটিক্যাল অ্যালাই, অরাজনৈতিক ঐক্য, দিনের স্বার্থ, এতেই রক্ষা হবে। 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব, একেবারে সব দল, বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ, যত দল আছে সব দলের মুসলমানকে 3টা স্বার্থে এক হইতে হবে। কথা বলেন, কারা এগুলো? হোক বাহিরে, আওয়াজ তো আসে। স্বেচ্ছাসেবক রাখেন না কেন? 2-400 রাখতে পারেন না এলাকার স্বেচ্ছাসেবক? এগুলো তো মানে আমি বসার পর শুরু করছি, আগে করে। কারণ শয়তান 2 রকম, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। কয়টা স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, তারা মানুষকে ধোঁকা দেয়, তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তারা কি মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে।
চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত হতে পারে না, আহমদিয়া জামাত হতে পারে না, আহমদী সম্প্রদায় হতে পারে না, আহমদিয়া সম্প্রদায় হতে পারে না, আহমদী মুসলিম জামাত হতে পারে না, আহমদিয়া মুসলিম জামাত হতে পারে না। নিঃসন্দেহে তারা কাফের শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন, জি করেন, করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের। আমি খুব দুঃখ পেয়েছি আপনাদের লালমাইতেও বরুড়ায় ঢুকার যে রোডটার পাশে এই কুখ্যাত কুকুরের দল আরএফএল এর একটা কারখানা বসেছে। এটা আপনারা সেজন্য দায়ী, এটা আপনাদের দুর্বলতা এবং ওই এলাকার আলেম ওলামাদের দায়িত্বহীনতা, ঠিক কিনা? তারপর প্রথম আলো, ডেইলি স্টার আর ভিশন, এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। এটা আপনাদের দায়িত্ব কিনা? বর্জন করবেন না, জোরে বলেন। আরেকজনকে সতর্ক করবেন না। একটা জিনিস অনেক নির্বোধ মুসলমান বুঝে না, নির্বোধ মুসলমান মনে করি ইহুদিদের পণ্য তো ব্যবহার করি, চাইনিজ পণ্য বৌদ্ধদের ব্যবহার করি, ইন্ডিয়ান পণ্য হিন্দুদের ব্যবহার করি, তো কাদিয়ানিরাও কাফের, তাদের পণ্য ব্যবহারের সমস্যা কি? অনেক নির্বোধ মুসলমান বুঝে না, অনেক মৌলবীও বুঝে না। আরে ভাই, হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা ব্যবসা করে ব্যবসার জন্য, আর কুখ্যাত কাফের কাদিয়ানীদের ব্যবসার টাকা খরচ হয় ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, তাদের কুফুরি মতবাদ প্রচারে। সেই জন্য কুখ্যাত কাফের কাদিয়ানীদের পণ্যগুলো ধরা উচিত হবে। অন্য অমুসলিমদেরটা ধরলেও তাদেরটা ধরার সুযোগ নাই। এটা চরম পর্যায়ের গাদ্দারি হবে, মুনাফিকি হবে, এবং আপনি সেজন্য কাল কিয়ামতে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আপনাকে। অতএব তাদের এই পণ্যগুলো, কুখ্যাত কাফের কাদিয়ানীদের পণ্যগুলো, প্রাণ, সিজান, আরএফএল, ডেইলি স্টার, তারপরে প্রথম আলো, ভিশন, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকজনকে বলে দিবেন না। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের স্বীকার করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা যুবকদেরকে ধ্বংস করে, বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও রিলেশন করতে পারে। বলে দাজ্জাল বলতে কিছু নাই।
তারপর পরিভাষা বদলাতে চাই ইসলামের। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। এই হিজবুত তাওহীদের ফিতনা থেকেও দূরে থাকবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আপনাদের স্বাধীনতায় হাত দিতে চায়, ওটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের ঈসাই জামাত। এটা খ্রিস্টান মিশনারির তৈরি করা একটা দল, ঈসাই জামাত। এরা বলে তারাও মুসলমান, বলে আমরা ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ৭৮ সাল থেকে এই পর্যন্ত ২.৫ লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে বাংলাদেশ। তাদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, বাংলাদেশের একটা অংশকে আলাদা করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়তা হতে দেওয়া হবে না বাংলাদেশ। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা দেশের নেতৃত্ব দিচ্ছে মুসলমানদের, আপনাদেরও দিবে। বরুড়া কমিটির সাথে যোগাযোগ রাখবেন। এখানে আব্দুল কাইয়ুম, ডাক্তার, এরা কাজ করছে, কিন্তু এরা খুব লেজি, দুর্বল। আপনাদের সহযোগিতা লাগবে, পারবেন না ইনশাআল্লাহ? আমি এই মাহফিলের সফলতা কামনা করি। বিশেষ করে আপনাদের প্রাণপ্রিয় পীর, উস্তাদ, মুরাব্বি হযরত আল্লামা জাবেদ আলম সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুরি প্রতি বছর এখানে আসেন। উনি আপনাদেরকে সন্তানের মতোই আদর করেন। আগে ছিলেন ইমরান সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহ, এখন আল্লামা জাবেদ আলম সিদ্দিকী জনপুরি। আপনারাই তার আপন, আপনাদেরকে সন্তানের মতো আদর করে, আপনারা পিতার মতো মায়া করেন। ঠিক না ভাই? মাহফিলটার দিকে দৃষ্টি রাখবেন। ওনার একমাত্র সুযোগ্য সন্তান পীরজাদা শাহবেজ আলম সিদ্দিকী আল কুরাইশি, তিনিও এসেছেন। তার পিতার যোগ্য জানাশীন হিসেবে আল্লাহ যেন পরবর্তীতে তাকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার দুটো কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, দুইটা সূরার তাফসীর। যারা পারেন নিয়ে যাবেন স্টেজ থেকে ইনশাআল্লাহ।